আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের প্রকারগুলো পড়ছিলাম। আমরা আগে পড়ছিলাম আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের 4 প্রকার, তার মধ্যে 2টি প্রকার, আর 2টি প্রকার বাকি ছিল। তো আজকের সবকে আমরা 3 নম্বর প্রকার পড়ব, তারপর পরবর্তী সবকে 4 নম্বর প্রকার পড়ব। তো প্রথম 2 প্রকার যা পড়েছিলাম তা কি মনে আছে? প্রথম 2 প্রকার যা পড়েছিলাম তার প্রথমটি ছিল এরকম যে ওয়াক্ত মুআদ্দার জন্য জরফ হবে, উজুবের জন্য সাবাব হবে, আর কি ছিল? আদায়ের জন্য শর্ত হবে। এটার উদাহরণ দেওয়া হয়েছিল ওয়াক্তে সালাত, নামাজের সময়। আর 2 নম্বরটা ছিল ওয়াক্ত মুআদ্দার জন্য মেয়ার হবে। প্রথমটার সাথে দ্বিতীয়টার পার্থক্য এতটুকু যে প্রথমটার মধ্যে ওয়াক্ত মুআদ্দার জন্য জরব ছিল, আর দ্বিতীয়টার মধ্যে মেয়ার হবে। তো দ্বিতীয়টা ছিল এমন, ওয়াক্ত মুআদ্দার জন্য মেয়ার হবে, উজুবের জন্য সাবাব হবে, আদায়ের জন্য শর্ত হবে। দ্বিতীয় প্রকারটির উদাহরণ দেওয়া হয়েছিল শাহরে রমাদান, অর্থাৎ রমজান মাস। আমরা উদাহরণ সহ আমরা আগে পড়েছি, 2 প্রকারই পড়েছি। তো আজকে আমরা 3 নম্বরটি পড়ব এবং 3 নম্বরটির উদাহরণ সহই পড়ব। তো ধরুন, চলুন মাতেন রাহিমাহুল্লাহ সামনে আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের 3 নম্বর প্রকারটি উল্লেখ করছেন। এরপর শাহরে রাহিমাহুল্লাহ সামনে সরা করবেন। তো চলুন কালক্ষেপণ না করে ইবারত শুরু করা যাক। ধরুন, তাহলে একটু আমরা মনোযোগী হই এবং ইবারত ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আও ইয়াকুনা মি'য়ারান লাহু লা সাবাবান। আও ইয়াকুনা মি'য়ারান লাহু লা সাবাবান কা কদাই রমাদানা। মাতেন রাহিমাহুল্লাহ বলছেন, অথবা তার জন্য মি'য়ার হবে, অথবা তা। আও ইয়াকুনার ফাইল হচ্ছে ওয়াক্ত, আর মি'য়ারান লাহু হা এর মার্জি হচ্ছে মুআদ্দা মা'মুরে বিহি। আও ইয়াকুনা মি'য়ারান লাহু, অথবা ওয়াক্ত তার জন্য কি হবে? মি'য়ার হবে। লা সাবাবান, সাবাব হবে না, অর্থাৎ ওয়াক্ত উজুবের জন্য কি হবে না? সাবাব হবে না। এমনই ভাবে আদায়ের জন্য শর্তও হবে না। এটাও একটা স্পষ্ট কথা। তো 3 নম্বর প্রকারে আমরা বুঝতে পারলাম ওয়াক্ত মুআদ্দার জন্য শুধু মি'য়ার হয়, আর কিছুই হয় না। তো উদাহরণ হিসেবে বলা হয়েছে কা কদাই রমাদানা, যেমন রমজানের কাজা রোজা। এই মতনটি যে বলা হলো, শারেহ বলছেন আতফুন আলাস সাবিকি। এই মতনটির আও ইয়াকুনা, এটির আতফ হয়েছে পূর্বোক্ত মতনের ওপর। অর্থাৎ আগে আমরা যে 2 প্রকার পেয়েছি, এর প্রথম প্রকার ছিল আইয়াকুনাল ওয়াক্তু জরফান লিল মুআদ্দা, পড়েছিলাম না? ওই প্রথমটির ওপর। আবার এটিকে দ্বিতীয় প্রকারের ওপর, দ্বিতীয় প্রকার যেটি ছিল যে ওয়াক্ত ইয়ার জন্য মুআদ্দার জন্য মেয়ার হবে, এরপরে উজুবের জন্য সাবাব হবে, দ্বিতীয় প্রকার যেটা পড়েছিলাম সেটার উপরও অবশ্য আতফ করা যায়। তো এখানে আতফ বলা হয়েছে যে প্রথমটির উপর, মুহাশশি তা স্পষ্টভাবে বলে দিয়েছেন। যা হোক, এই গেল 3 নম্বর প্রকারের প্রথম কি মতন। তো শাহরে রাহিমাহুল্লাহ পর্যায়ক্রমে সামনে ব্যাখ্যা করছেন। দেখুন, 3 নম্বর প্রকার যে বলা হলো ওয়াহুয়ান নাউউ সালিসু মিনাল আনওয়াইল আরবাআতি লিল মুআক্কাতি, এই কথাই বলছেন শারে, যে আর এটি হচ্ছে মুআক্কাতের, আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের যে 4 প্রকার পড়েছি, এই আমরে
মুকাইয়াদ বিল ওয়াক্ত অর্থাৎ মুয়াক্কাত, এই মুয়াক্কাতের 4 প্রকারের মধ্যে 3 নম্বর প্রকার। এখন যা বলা হলো তা মুয়াক্কাতের বা আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের 4 প্রকারের কয় নম্বর প্রকার? 3 নম্বর প্রকার। ফাইন্না ওয়াক্তাল কদাই মিয়ারুন বিলা শুবহাতিন, কেননা কাজা রোজার যে সময়, কাজা রোজার সময় নিঃসন্দেহে মেয়ার হয়। ওয়া সাবাবা উজুবিহি, আর তা ওয়াজিব হওয়ার সাবাব হলো হুয়া শুহুদুশ শাহরি সাবিকে, আর তা ওয়াজিব হওয়ার সাবাব হলো পূর্বের মাস পাওয়া, পূর্বোক্ত মাসটি পাওয়া। লা হাযিহিল আইয়ামু, এই দিনগুলো নয়। এই দিনগুলো কি নয়? লা হাযিহিল আইয়ামু, এই দিনগুলো নয়। অর্থাৎ পরবর্তী যে দিনগুলোতে রমজানের রোজা কাজা করা হবে, তো ওই দিনগুলো কিন্তু কাজা ওয়াজিব হওয়ার জন্য কি নয়? সবাব নয়। সবাব ছিল আগে যে রমজান মাস সে পেয়েছিল, সেই রমজান মাস পাওয়া, যে সবাবটা আগেই কি হাসিল হয়েছিল। পরবর্তীতে কাজা রোজা যেই সময় যেই দিনগুলোতে আদায় করবে, ওই দিনগুলো কিন্তু কাজা রোজা ওয়াজিব হওয়ার জন্য কি নয়? সবাব নয়। সে কথাই বলা হলো। ফাইন্না সাবাবাল কদই হুয়া সাবাবুল আদাই, কেননা কাজার সবাবটাই আদার সবাব। কাজার সবাবটাই কি? আদার সবাব। আর আদার সবাব কি ছিল? আদার সবাব ছিল শুহুদে শাহরে রমাদন, রমজান মাস পাওয়া, আর সেটা তো আগেই হাসিল হয়েছিল। তো সেই সবাবটাই কি? কাজা ওয়াজিব হওয়ার জন্য সবাব। ওয়ালাম ইউআলাম হালু শারতিয়াতিহি, এখন সামনে বলছেন যে এই 3 নম্বর প্রকারে ওয়াক্ত কি আদায়ের জন্য শর্ত হবে? বলা হচ্ছে ওয়ালাম ইউআলাম হালু শারতিয়াতিহি, ওয়াক্তের শর্ত হওয়ার অবস্থাটা জানা যায়নি। ওয়াযাহিরু আল আদামু, তবে বাহ্যিকভাবে বোঝা যায় যে শর্ত নয়। ওয়াযাহিরু আল আদামু, জাহের এটাই যে শর্ত নয়। কেন? সামনে বলা হচ্ছে ফাইন্নাহু ইদা লাম ইউআলাম তাঈনুল ওয়াক্তি, কেননা যখন তার নির্দিষ্ট সময়, কেননা যখন নির্দিষ্ট সময় জানা যায়নি। ফাআইয়ু ওয়াক্তিন ইয়াকুনু শারতাহু, তাহলে কোন সময় তা আদায়ের জন্য শর্ত হবে? ফাআইয়ু ওয়াক্তিন ইয়াকুনু শারতাহু, তাহলে কোন সময় তার শর্ত হবে? তাই বলা হলো কি এই 3 নম্বর প্রকারের ক্ষেত্রে ওয়াক্ত আদায়ের জন্য কি নয়? শর্ত নয়। তার মানে সাবাব নয় উজ্জীবের জন্য, আবার আদার জন্য শর্ত নয়, শুধু কি মেয়ার। 3 নম্বর প্রকারে ওয়াক্ত শুধুই মুয়াদ্দার জন্য মেয়ার হবে, আর কিছুই হবে না। তো সামনে সারে বলছেন যে ওয়াকাআ ফি বাদিন নুসাখি, কতক নুসখায় এইভাবে এসেছে যে ওয়ান নাদিল মুতলাকি, তার মানে 3 নম্বর প্রকারের উদাহরণে কতক নুসখায় নজরে মুতলাকের কথাও উল্লেখ করা হয়েছে। ওয়ান নাদরিল মুতলাকি এবং নজরে মুতলাক। নজরে মুতলাক এটা মতনের অংশ, মাতেন এটি উল্লেখ করেছেন, কিন্তু ওয়ান নাদরিল মুতলাকি এটি যে উদাহরণ হিসেবে পেশ করা হয়েছে, এটা সব নুসখায় নেই, কতক নুসখায় এসেছে ওয়ান নাজরিল মুতলাকি। তাই শারেহ স্পষ্ট করে দিলেন যে কতক নুসখায় এসেছে ওয়ান নাজরিল মুতলাকি এটির কথা। ফাইন্না ওয়াক্তাহু মিয়ারুন লাহু, আচ্ছা আপনারা বুঝতেছেন তো? যদি মনোযোগ সহকারে সবকটা ধরেন তাহলে আমি আশা করি যে অবশ্যই বুঝে আসবে, কারণ আমরা ভেঙ্গে ভেঙ্গে ধীরে সুস্থে আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি। ওয়ান নাজরিল মুতলাকি, তাহলে কি বলা হলো? কাজায় রমজান গেল উদাহরণ হিসেবে, এটা হলো 2 নম্বর উদাহরণ। ওয়ান নাজরিল মুতলাকি এবং নজরে মুতলাক, সাধারণ কি মানত। নজরে মুতলাক বলা হয় যে কোনো ব্যক্তি বলেছে যে আমি একদিন কি করব? রোজা রাখবো, কিন্তু কোন দিন রোজা রাখবে সেই দিন তারিখ বা সময় নির্দিষ্ট করেনি, নির্ধারণ করেনি। তো এইভাবে সাধারণভাবে যদি মানত করা হয় তাহলে সেই মানতকে নজরে মুতলাক বলা হয়। আর যদি দিন তারিখ নির্দিষ্ট করে নির্ধারণ করে মানত করে তাহলে সেটিকে বলা হয় আন-নাদরুল মুআয়্যান, যার কথা সামনে আসবে, আমরা পড়ব একটু পরেই। ফাইন্না ওয়াক্তাহু মিয়ারুন লাহু,
নজরে মুতলাক বলা হলো এই উদাহরণ, এই প্রকারের উদাহরণ হিসেবে, কেননা ফাইন্না ওয়াক্তাহু মিয়ারুন লাহু, কেননা তার সময়টি কি তার জন্য মিয়ার, তার জন্য কি মিয়ার, ওয়ালাইসা সাবাবান লিউজুবিহি, তা ওয়াজিব হওয়ার জন্য, নজরে মুতলাক অর্থাৎ মানতের রোজা ওয়াজিব হওয়ার জন্য ওয়াক্ত কি নয়, সবাব নয়। ওয়াইন্নামা সাবাবু হুয়ান নাযরু, মূলত সবব কি, মূলত সবব হলো মানত করা। সে মানত করেছে, এই মানত করার কারণে তার উপর মানতের রোজা কি হয়েছে, ওয়াজিব হয়েছে। তো যেই দিন সে মানতের রোজা রাখবে, তো ওই দিনটি কিন্তু, ওই ওয়াক্ত কিন্তু মানতের রোজা ওয়াজিব হওয়ার জন্য সবাব নয়। তাহলে সবাব কি, সে যে মানত করেছিল সেই মানত করাটাই কি সবাব। ওয়াইন্নামা সাবাবু হুয়া নাযরু, সবাব হলো নজর, মানত করা। ওয়া আম্মান নাযরুল মুহাইয়ানু, নজরে কেউ বলতে পারে যে এখানে ওয়ান নাযরি বললে তো মানতের মধ্যে দুই প্রকারই এসে যেত, তাহলে আল মুতলাকি কয়েকটি যুক্ত করার কারণে নজরে মুহাইয়ানকে আবার খারেজ করা হলো কেন? যদি নাজ শুধু আল মুতলাক সিফাতটি বাদ দিয়ে ওয়ান নাযরি শুধু বলা হতো, তাহলে দুই প্রকার কি, দুই প্রকার মানতে এসে যেত। কারণ দেখা গেছে দুই প্রকার মানতের ক্ষেত্রেই ওয়াক্ত কি হয়, ওয়াক্ত মুআদ্দার জন্য মিয়ার হয়। তাহলে নজরে মুআইয়ানকে উল্লেখ না করে, তাহলে নজরে মুআইয়ানকে এই মুতলাক সিফাত উল্লেখ করে এখান থেকে খারেজ করা হয়েছে কেন? তাই এই সেই প্রশ্নের জবাবে শারি রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়া আম্মান নাযরুল মুহাইয়ানু, আর নজরে মুহাইয়ান যে রয়েছে, আমি একটু আগে নজরে মুহাইয়ান কাকে বলে বলেছিলাম। নজরে মুহাইয়ান আবার বলি, নজরে মুহাইয়ান বলা হয় যে 3 তারিখ নির্দিষ্ট করে রোজা রাখার কি করা, মানত করা, এটাকে নজরে মুআয়্যান বলে। ও আম্মান নাযরুল মুআয়্যানু ফাকিলা, আর নজরে মুআয়্যান নির্দিষ্ট মানত, ফাকিলা বলা হয়েছে ইন্নাহু, বা মানে কেউ কেউ বলেন ইন্নাহু শারিকুন লিন নাযরিল মুতলাকি, যে তা নজরে মুতলাকের শরিক, তার মানে নজরে মুতলাকের মতো, ফি হাদাল মানা, এই অর্থের ক্ষেত্রে। কোন অর্থের ক্ষেত্রে? এই অর্থের ক্ষেত্রে যে নজরে মুতলাক যেমন এমন যে তার ওয়াক্ত কি হয়, মুআদ্দার জন্য মিয়ার হয়, তা ওয়াজিব হওয়ার জন্য সওয়াব হয় না, তাই না? ঠিক নজরে মুআয়্যানটাও কি ঠিক এরকম। নজরে মুআয়্যানের ক্ষেত্রেও ওয়াক্ত তার মুআদ্দার জন্য মিয়ার হয় এবং উজুবের জন্য কি হয় না, সওয়াব হয় না। তো এই অর্থে নজরে মুআয়্যান কিসের মতো, নজরে মুতলাকের মতো। তো এই দিক থেকে কিন্তু এটাই বুঝে আসে যে নজরে মুআয়্যানকেও তাহলে উল্লেখ করার কথা ছিল, কিন্তু উল্লেখ করা হলো না কেন? এই ফারাকটা নজরে মুতলাকের সাথে নজরে মুআয়্যানের কি ফারাক, যে কারণে নজরে মুআয়্যানের কথা উল্লেখ করা হয়নি, বরং মুতলাক সিফাত উল্লেখ করে নজরে মুআয়্যানকে বাদ দেওয়া হয়েছে, সে কথা সামনে বলা হচ্ছে। শারি রাহিমাহুল্লাহ বলছেন ওয়া ইন্নামা, হ্যাঁ, ওয়া ইন্নামা ইউখালিফুহু ফি বাদি আহকামিহি, তবে এই নজরে মুআয়্যান তার বিপরীত, অর্থাৎ নজরে মুআয়্যান নজরে মুতলাকের বিপরীত, ফি বাদি আহকামিহি, কতক হুকুমের ক্ষেত্রে যেহেতু বিপরীত, তাই সব দিক থেকে এই নজরে মুআয়্যান নজরে মুতলাকের মতো নয়, তাই মুতলাক সিফাত উল্লেখ করে নজরে মুআয়্যানকে উদাহরণ থেকে খারেজ করা হয়েছে। আচ্ছা, আর কোন দিক থেকে নজরে মুআয়্যান নজরে মুতলাকের বিপরীত সামনে বলা হচ্ছে, ওয়াহুয়া ইশতিরাতু নিয়তি তায়িনি, আর তা হলো নির্দিষ্ট করে নিয়ত করার শর্ত। আর তা হলো কি, নির্দিষ্ট করে নিয়ত করার শর্ত। ওয়া আদামু ইহতিমালিল ফাওয়াতি, মিলিয়ে বললে ওয়া আদামু ইহতিমালিল ফাওয়াতি, এবং ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকা, এই দুটি কিন্তু নজরে মুতলাকের মধ্যে পাওয়া যায়, নজরে মুআয়্যানের মধ্যে নয়। কারণ নজরে মুতলাকের রোজা রাখলে নির্দিষ্ট করে নিয়ত করা কি শর্ত। এরপরে নজরে মুতলাক যেহেতু দিন তারিখ নির্দিষ্ট করা নাই, তাই ছুটে যাওয়ার কি নাই, ভয় নাই। কিন্তু নজরে মুআয়্যান তো বিপরীত, নজরে মুআয়্যানের ক্ষেত্রে নির্দিষ্ট করে নিয়ত করা শর্ত নয় এবং ছুটে যায় যেহেতু দিন তারিখ নির্দিষ্ট থাকে। তো এই দুই দিক থেকে আমরা দেখতে পেলাম যে নজরে মুআয়্যান কিসের মতো নয়, নজরে মুতলাকের মতো নয়। ওয়ালিদা কয়্যাদাহু বিহ, আর এ কারণেই মাতেন রাহিমাহুল্লাহ এই
নজরকে এই মুতলাক সিফাত দ্বারা কি করেছেন, যুক্ত করেছেন। আশা করি বুঝতে পেরেছি। এরপর দেখুন, ওয়া যাহিরু আন্না নাজরাল মুআয়্যানা শারীকুন লি রমাদানা। তবে জাহের কথা হলো, স্পষ্ট কথা এটাই, মানে যা বুঝে আসে তা হলো আন্না নাজরাল মুআয়্যানা, নজরে যা বুঝে আসে তা হলো যে নজরে মুআয়্যান শারীকুন লি রমাদান। আগে তো বলেছে যে নজরে মুআয়্যান নজরে মুতলাকের মতো। আবার জাহের এবং স্পষ্ট মানে কথা যেটা সেটা সামনে শারী রাহমাহুল্লাহ উল্লেখ করছেন যে যাহিরু আন্না নাজর মুআয়্যানা, স্পষ্ট কথা হলো যে নজরে মুআয়্যান মানে বাহ্যিকভাবে যা বুঝে আসে এটাই, এবং এটাই স্পষ্ট মনে হয়, সে তাই উল্লেখ করছেন যে বাহ্যিকভাবে বা স্পষ্টভাবে মনে হয় যে আন্না নাজরুল মুআয়্যানা নজরে মুআয়্যান শারীকুল লি রমাদানা, রমাদানের সাথে শরীক। তার মানে রমাদানের মতোই, কিসের মতো, রমাদানের মতো, মানে রমজানের যে আদা রোজা আছে না সেটার মতো। ফি কাউনিল আইয়ামি মিআয়ারান লাহু, কোন দিক থেকে সেটা বলছেন, তার মানে অজে তাসবি আর কি। ফি কাউনিল আইয়ামি মিআয়ারান লাহু, এক্ষেত্রে যে দিন কি হয়, ওয়াক্ত বা দিনগুলো তার মেয়ার হয়। তো নজরে মুআয়্যানের ক্ষেত্রেও দেখা যায় ওয়াক্ত কি হয়, মুআদ্দার জন্য মেয়ার হয়। রমাজানের ক্ষেত্রেও দেখা যায় ওয়াক্ত কি হয়, তার জন্য মুআদ্দার জন্য মেয়ার হয়। আর কোন ক্ষেত্রে ওয়াসাবাবান লিল উজুবি, ওয়াসাবাবান লিল উজুবি, এবং উজুবের জন্য কি হয়, সবাব হয়। আমরা তাকে বলে এসেছিলাম, পড়ে এসেছি 2 নম্বর প্রকারে যে রমজানের রোজা। তো ওখানে আমরা 2 নম্বর প্রকারে বলেছিলাম যে ওয়াক্ত উজুবের জন্য সবাব হয়। তো এখানেও এই কথা নজরে মুআয়্যানের ক্ষেত্রে বলা উদ্দেশ্য যে নজরে মুআয়্যানের ক্ষেত্রেও ওয়াক্ত উজুবের জন্য কি হয়, সবাব হয়। তার মানে এটা ওই যে যাহিরু বলে এ কথা বলা হচ্ছে। আমরা একটু আগে কিন্তু ওই 3 নম্বর প্রকারে আমরা পড়েছিলাম যে ওয়াক্ত কি হয় না, ওয়াক্ত উজুবের জন্য কি হয় না, সবাব হয় না। তো এটা হলো নজরে মুতলাকের ক্ষেত্রে। কিন্তু নজরে মুআয়্যানের ক্ষেত্রে যেহেতু ইখতিলাফ আছে, সেই কথাটাই স্পষ্ট করছেন যে যেহেতু ওই রমজানের ক্ষেত্রেও উজুবের জন্য ওয়াক্ত উজুবের জন্য সওয়াব হয়, তো নজরে মুআয়্যানের ক্ষেত্রেও কেউ বলেছেন যে ওয়াক্ত উজুবের জন্য সওয়াব হয়। সেই দিক থেকে বলা হয়েছিল যে শারীকুল লি রমাদানা বাদামা আউজাবা আলা নাফসি ফি হাদিল আইয়ামি, এই দিনগুলোতে তার নিজের উপর আবশ্যক করার পর। তার মানে যারা বললেন যে নজরে মুআয়্যান রমাজানের মতো, তারা বলতে চাচ্ছেন নজরে মুআয়্যানের সবব, নজরে মুআয়্যানের সবব কি, ওয়াক্ত। নজরে মুআয়্যানের সবব ওয়াক্ত, নজরে মুআয়্যানের নজরে অর্থাৎ নজরে মুআয়্যানের রোজা ওয়াজিব হওয়ার জন্য ওয়াক্তকে তারা সবব বলছেন। সবব বলে ওই রমাজানের সাথে তারা তুলনা করলেন। আর যারা বললেন যে না, উজুবের জন্য নজর হলো সবব, সেটা তারা এতেবার করছেন না। তবে তারা স্পষ্টভাবে পরবর্তীতে তবে স্বীকার করেন, কিন্তু উজুব ওয়াজিব হওয়ার জন্য যে নজর সবাব তারা স্বীকার করেন, কিন্তু সেটার কথা তারা বলেন না। তারা বলেন ওয়াক্তই হলো সবাব। যা স্বীকার করেন যেহেতু, তাই সারে বলছেন ওয়াইন কলু, যদিও তারা বলে থাকেন যে বিআন্নান নাজরা সাবাবুন লিল উজুবি, যে মানত কি, মানতই হলো ওয়াজিব হওয়ার জন্য সবাব। কিন্তু এটা ধরে তারা এই কথা বলেননি যে নজরে মুআয়্যান রমাজানের মতো। তারা ওই ওয়াক্তকে উজুবের জন্য সবাব ধরে বলেছেন যে নজরে মুআয়্যান কিসের মতো, রমাজানের মতো। এরপর দেখুন সারাংশ বলছেন, সার কথা। ওয়াল হাসিরু, সার কথা হলো আন্নান নজরুল মুআয়্যানা শারীকুন লি রমাদানা ফি বা'দিল আহকামি, নজরে মুআয়্যান কত হুকুমের ক্ষেত্রে রমাজানের মতো। ওয়াল ইয়াকদাই রমাদানা ফি বা'দিল আখার, এবং কত হুকুমের ক্ষেত্রে কিসের মতো, রমাজানের কাজার মতো। ফাআলহিক বিআইহিমা শি'তা, সারে বলছেন তুমি দুটির যে কোনো একটির সাথে চাইলে যুক্ত করতে পারো। ফাআলহিক, আল্লাহু আকবার। শারেহ বলছেন ফাআলহিক, সুতরাং তুমি যুক্ত করতে পারো বিআইহিমা শি'তা, দুটির যে কোনো একটির সাথে, তুমি চাইলে দুটির যে কোনো একটির সাথে যুক্ত করতে পারো। অর্থাৎ তুমি কথা বলতে পারো যে নজরে মুআয়্যান রমাজানের আদা রোজার মতো, আবার কথা বলতে পারো যে নজরে মুআয়্যান রমাজানের কাজা রোজার মতো। যেহেতু দুইটার সাথে কি কিছু কিছু হুকুমের ক্ষেত্রে শরিক রাখে, মানে কিছু কিছু হুকুমের ক্ষেত্রে দেখা যায় দুটির সাথেই কি নজরে মুআয়্যানের মিল আছে।
এরপর সামনে শাহরুর রাহমাহুল্লাহ বলছেন ওয়াসাহিবু ওয়াসাহিবুল মুনতাখাবিল হুসামি ওয়াসাহিবুল মুনতাখাবিল হুসামি এটি একটি উসুলে ফিকহের গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ কিতাব। তো আল মুনতাখাবুল হুসামি এই কিতাবের লেখক এই কিতাবের লেখক আল মুনতাখাবুল হুসামি কিতাবের লেখক যারা নজরাল মুআয়্যানা মিন জিনসি সমি রমাদানা নজরে মুআয়্যানকে রমাজানের রোজার শ্রেণীভুক্ত গণ্য করেছেন। ওয়ালাম ইয়াযকুর কদআ রমাদানা ওয়ান নাদরাল মুতলাকা মিন আকসামিল আমরিল মুকাইয়াদি, কিন্তু তিনি রমাজানের কাজাকে এবং নজরে মুতলাককে আমরে মুকাইয়াদের শ্রেণীভুক্ত রূপে উল্লেখ করেননি। ওয়ালাম ইয়াযকুর কদআ রমাদানা ওয়ান নাদরাল মুতলাকা আমরা 3 নম্বর প্রকারে পড়লাম উদাহরণ হিসেবে কাজায়ে রমাদান এবং নজরে মুতলাক, তাই না? কিন্তু সাহেবে মুনতাখাবে হুসামি তিনি কিন্তু কাজায়ে রমাজান এবং নজরে মুতলাককে আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের প্রকারের মধ্যে উল্লেখ করেননি। ওয়ালাম ইয়াযকুর কদআ রমাদানা ওয়ান নাদরাল মুতলাকা মিন আকসামিল আমরিল মুকাইয়াদি, কিন্তু সাহেবে মুনতাখাবে হুসামি কাজায়ে রমাজান এবং নজরে মুতলাককে আমরে মুকাইয়াদের প্রকারের মধ্যে উল্লেখ করেননি, বরং তিনি বলতে চান বালহুয়া মোতলাকুন মিন কাবিল জাকাতি ওয়া সাদাকাতিল ফিতরি, বরং তা কি ওই যে কাজা রমাজান এবং নজরে মুতলাক, বরং তা মুতলাক আনিল ওয়াক্ত, অর্থাৎ মানে ওয়াক্তের সাথে কি যুক্ত নয়। আমরা পড়েছিলাম যে মামুরে বিহি 2 প্রকার, একটি হচ্ছে মুতলাক আনিল ওয়াক্ত, উদাহরণস্বরূপ পড়েছি জাকাত সাদাকায়ে ফিতর, আরেকটি পড়েছিলাম কি মুকাইয়াদ বিল ওয়াক্ত। তো মুকাইয়াদ বিল ওয়াক্তের 4 প্রকার তো আমরা পড়ছিলাম, 3 নম্বর প্রকার আজকে পড়ছি। তো মামুরে বিহিকে যে প্রথমে 2 ভাগে ভাগ করা হয়েছিল, তার প্রথমটি ছিল মুতলাক আনিল ওয়াক্ত। তো কাজায়ে রমাজান এবং নজরে মুতলাককে তিনি বলেন যে এই দুটি হলো মুতলাক আনিল ওয়াক্ত, জাকাত এবং সাদাকায়ে ফিতরের মতো। তাই বলছেন যে বালহুয়া মুতলাকুন, বরং তা মুতলাক মিন কাবিলিজ জাকাত ওয়া সাদাকাতুল ফিতরি, ওই জাকাত এবং সাদাকায়ে ফিতরের মধ্যে এটাও কি গণ্য। আর ওমান আদখালা হুমা ফিল মুকাইয়াদি, আর যারা এই দুটিকে কাজায়ে রমাজান এবং নজরে মুতলাককে এই মুকাইয়াদ বিল ওয়াক্ত, এই মুকাইয়াদের মধ্যে যারা এই দুটিকে গণ্য করেছেন, নাজরা যারা তো না, যেহেতু নাজরা ওয়াহিদের সিগাতে আমরা যে বলি, আর যে এই দুটিকে কাজায়ে রমাজান এবং নজরে মুতলাককে মুকাইয়াদের মধ্যে গণ্য করেছেন, মুকাইয়াদের মধ্যে প্রবেশ করিয়েছেন, নাজরা ইলা আন্নাহুমা মুকাইয়াদানে বিল আইয়ামি দুনাল লায়ালি, এদিকে লক্ষ্য করেছেন যে দুটি দিনের সাথে কি যুক্ত, দুনাল লায়ালি রাতের সাথে নয়। মানে পরে বলছেন যে ওয়াহাদা তামাহুলুন, সারে বলছেন আর এটি হলো ব্যর্থ কৌশল। ওয়াহাদা তামাহুলুন, এটি ব্যর্থ কৌশল। কোনটা? ওই যে যারা কথা বলছেন যে কাজায়ে রমাজান এবং নজরে মুতলাক দিনের সাথে যেহেতু যুক্ত, তাই এটা আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের মধ্যে গণ্য হবে, আর রাতের সাথে যেহেতু যুক্ত নয়, রোজা যেহেতু রাতে রাখা হয় না, তাই মুতলাক আদিল ওয়াক্তের প্রকারের মধ্যে পড়বে না। এই মনে করে যারা কাজায়ে রমাজান এবং নজরে মুতলাককে এই মুকাইয়াদ বিল ওয়াক্তের মধ্যে দাখিল করেছেন, সারে বলছেন এই তাদের কৌশলটা একটা ব্যর্থ কৌশল। ওয়াহাদা তামাহুলুন, এটি ব্যর্থ কৌশল। ব্যর্থ কৌশল কেন? কারণ হলো রোজা তো এভাবেই শরীয়ত সিদ্ধ হয়েছে যে তা দিনের বেলা রাখতে হবে, রাতে রোজা রাখলে সহি হবে না, এভাবেই শরীয়ত সিদ্ধ হয়েছে। তাহলে এ কথা বলে যে দিনের বেলা রোজা রাখতে হয়, রাতে রোজা রাখতে হয় না, সুতরাং দিনের বেলা যেহেতু রোজা রাখতে হয় তার মানে এই সময়ের সাথে যুক্ত, তাই কাজায়ে রমাজান এবং নজরে মুতলাক মুকাইয়াদ বিল ওয়াক্তের মধ্যে পড়বে। এ কথা বলাটা এটা একটা কৌশল অবলম্বন করে এই দুটিকে কাজায়ে রমাজান এবং নজরে মুতলাককে মুকাইয়াদ বিল ওয়াক্তের মধ্যে তারা দাখিল করার চেষ্টা করেছেন, কৌশল করেছেন। তবে ওয়াহাদা তামাহুলুন, আর এই কৌশলটি মানে ব্যর্থ কৌশল। ওয়াহাদা তামাহুলুন, আর এটি হচ্ছে ব্যর্থ কৌশল। তার মানে শাহরুর রাহমাহুল্লাহ নিজেও বোঝাতে চাচ্ছেন যে এই দুটিকে আমরে ওই মুতলাক আনিল ওয়াক্তের মধ্যে গণ্য করলে কি হতো? ভালো হতো, যা আমরা বুঝতে পেরেছি এই ইবারত থেকে। এরপর দেখুন, আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি আজকের সবকে, আর অল্প একটু বাকি আছে, একটু মনোযোগ সহকারে ধরুন।
ওয়াতুশতারাতু মানে এখন আমরা ৩ নম্বর প্রকারের হুকুম পড়ছি। ওয়াতুশতারাতু ফিহি নিয়াতু তাইয়িনি, এই প্রকারের ক্ষেত্রে নির্দিষ্ট করে নিয়ত করা শর্ত। ওয়ালা ইয়াহতামিলুল ফাওয়াতা, আর এই প্রকারটি ছুটে যাওয়ার সম্ভাবনা রাখে না। বিখিলাফিল আউয়ালাইনে, প্রথম ২ প্রকার বিপরীত। আই অর্থাৎ ইউশতারাতু ফি হাদাল কিসমে সালিসি মিনাল মুয়াক্কাতি, মুয়াক্কাতের এই ৩ নম্বর প্রকারের মধ্যে শর্ত হলো নিয়াতু তাইয়িনি, নির্দিষ্ট করে কি করা, নির্দিষ্ট করে নিয়ত করা। বিআন ইয়াকুলা, এভাবে বলা যে নাওয়াইতু লিল কদই ওয়ান নাযরি, আমি কাজার জন্য নিয়ত করলাম, বা এভাবে বলা যে আমি মানতের জন্য নিয়ত করলাম, এভাবে বলা। ওয়ালা ইয়াতাআদ্দা বিমুতলাকিন নিয়াতি, সাধারণ নিয়তের মাধ্যমে আদায় হবে না। ওয়ালা বিনিয়াতিন নাফলি, নফলের নিয়তেও হবে না। আও ওয়াজিবিন আখারা, অথবা অন্য কোনো ওয়াজিবের নিয়তেও কি হবে না, আদায় হবে না। নির্দিষ্ট করে কি করা লাগবে, নির্দিষ্ট করে নিয়ত করা লাগবে যে কোন রোজা সে রাখছে। এমনিভাবে হুকুমের আরেকটা অংশ সামনে বলছেন, কাদা ইউশতারাতু ফিহি তাবয়িতু, এমনিভাবে এই প্রকারের মধ্যে কি শর্ত, তাবিদ শর্ত। তাবিদ কি, আই নিয়াতু মিনাল লাইলি, অর্থাৎ রাত থেকে নিয়ত করা শর্ত। তাবিদ মানে কি, তাবিদ এর অর্থ হলো রাত থেকে নিয়ত করা শর্ত। লিআন্নামা সিওয়া রমাদানা, কারণ হলো রমজান ছাড়া যা কিছু রয়েছে, কুল্লুহু মাহাল্লুন লিন্নাফলি, সব কিসের স্থান, নফলের স্থান, তাই না। ফায়াকাউ জামিউল ইমসাকাতি আলান নাফলি, সুতরাং সমস্ত বিরত থাকা নফল হবে, সমস্ত বিরত থাকাই কি রোজা হিসেবে হবে, নফল রোজা হিসেবে হবে। মালাম ইউআইয়ান মিনাল লাইলি, মালাম ইউআইয়িন মিনাল লাইলি আস-সাওমাল আরিদিয়া, যতক্ষণ না পর্যন্ত সে, অর্থাৎ যে রোজা রাখবে, অথবা মালাম ইউআইয়ান পড়া যায়, তো যাই হোক বললাম কি মালাম ইউআইয়িন মিনাল লাইলি আস-সাওমাল আরিদিয়া, যতক্ষণ না পর্যন্ত সে রাত থেকে অস্থায়ীভাবে আসা অন্য রোজার কি করবে, অন্য রোজাকে কি করবে, নির্দিষ্ট করবে। আবার বলছি যে ফায়াকাউ জামিউল ইমসাকাতি আলান নাফলি, সুতরাং সমস্ত বিরত থাকা নফল রোজা হিসেবে গণ্য হবে, নফল রোজা হবে। মালাম ইউআইয়িন মিনাল লাইলি, যতক্ষণ না পর্যন্ত সে রাত থেকে নির্দিষ্ট করবে আস-সাওমাল আরিদিয়া, অস্থায়ীভাবে আসা রোজাকে, অন্য রোজাকে। তাহলে আস-সাওমাল আরিদিয়া অর্থ কি করলাম, অস্থায়ীভাবে আসা অন্য রোজাকে। মালাম ইউআইয়িন মিনাল লাইলি সাওমাল আরিদিয়া, যতক্ষণ না পর্যন্ত সে রাত থেকে অস্থায়ীভাবে আসা অন্য রোজাকে নির্দিষ্ট করবে। এরপর দেখুন, ওয়াহুয়াল কদাউ ওয়াল কাফারাতু, আর তা হলো কাজা, কাফারা, ওয়ান নাজরুল মুতলাকু, এবং নজরে মুতলাক। বিখিলাফিন নাজরুল মুআয়্যানি, ব্যতিক্রম নজরে মুআয়্যান। কেন, ফাইন্নাহু ইয়াতাআদ্দা বিমুতলাকিন নিয়াতি ওয়া নিয়াতিন নাফলি, কেননা তা আদায় হয় সাধারণ নিয়তের মাধ্যমে এবং নফল নিয়তের মাধ্যমে। ওয়ালাকিন লা ইয়াতাআদ্দা বিনিয়াতি ওয়াজিবিন আখারা, কিন্তু অন্য ওয়াজিবের নিয়তে আদায় হয় না। ওয়ালা ইউশতারাতু ফিহি তাবয়িতু, এবং তাতে অর্থাৎ নজরে মুআয়্যানের ক্ষেত্রে তাবয়িত অর্থাৎ রাত থেকে নিয়ত করাও কি নয়, শর্ত নয়। লিআন্নাহু মুআয়্যান ফি নাফসিহি, কেননা তা মৌলিকভাবেই কি নির্দিষ্ট হয়ে আছে। কারমাদানা, রমজানের মতো। লা ইয়াকাউল ইমসাকুল মুতলাকু ইল্লা আলাইহি, সাধারণভাবে বিরত থাকাটা কি, সাধারণভাবে বিরত থাকাটা ও কোনো অন্য কোনো রোজা হবে না, তবে সেই রোজাই হবে। মালাম ইয়াসরিফহু ইলা ওয়াজিবিন আখরা, যতক্ষণ না পর্যন্ত সে অন্য ওয়াজিবের দিকে তাকে ফেরাবে। এরপর দেখুন, আইদান লা ইয়াহতামিলু হাযাল কিসমুস সালিসু আল ফাওয়াতা, এবং এই প্রকারটি অর্থাৎ এই ৩ নম্বর প্রকারটি ছুটে যাওয়ারও সম্ভাবনা রাখে না। বাল কুল্লামা সামারাহু ইয়াকুনু মুআদ্দিয়ান, বরং যখনই সে তার জন্য রোজা রাখবে কি, তখনই সে আদায়কারী হিসেবে গণ্য হবে, আদায়কারী হবে। কি হবে, যেহেতু ছুটে যাওয়ার, যেহেতু কাজায়ে রমাজান, এরপরে নজরে মুতলাক কোনো মানে দিনের সাথে সময়ের সাথে নির্দিষ্ট নয়, তাই না। তাই যখনই সে রোজা রাখবে তখনই সে কি হবে, আদায়কারী বলে বিবেচিত হবে, কাজাকারী হবে না। লিআন্না কুল্লাল উমুরি মাহাল্লুন লাহু ইনদানা, কেননা আমাদের মতে জীবনের পুরো সময়টাই কি তার স্থান, তার সময়। ওয়া ইনদা শাফিঈ রাহিমাহুল্লাহ, আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতে ইল্লাম ইয়াকদি রমাদানা, যদি সে রমাজানের কাজা না করে, যদি সে রমাজানের কাজা না করে, হাত্তা জা রমাদানু আখরু,
এমনকি পরবর্তীতে অন্য রমজান কি চলে আসে, পরবর্তীতে অন্য রমজান চলে আসে, তাজিবু আলাইহিল ফিদিয়াতু মাল কদই, তাহলে তার উপর কাজা সহ ফিদিয়া ওয়াজিব হবে। তাজিবু আলাইহিল কদ ফিদিয়াতু, তাজিবু আলাইহিল ফিদিয়াতু মাল কদই, তাহলে তার উপর কাজা সহ ফিদিয়া ওয়াজিব হবে। জাবরান লাহু আলাত তাকাসুলি ওয়াত তাহাউনি, জাবরান লাহু তার ক্ষতিপূরণ হিসেবে, আলাত তাকাসুলি ওয়াত তাহাউনি অলসতা এবং অবহেলার কারণে, অলসতা এবং অবহেলার কারণে তার ক্ষতিপূরণ স্বরূপ। বুঝতে পারছেন? তাজিবু আলাইহিল ফিদিয়াতু মাল কদই, তার উপর কাজা সহ ফিদিয়া ওয়াজিব হবে। জাবরান লাহু আলা তাকাসুলি ওয়াত তাহাউনি, অলসতা এবং অবহেলার কারণে তার ক্ষতিপূরণ স্বরূপ। বিখিলাফিল কিসমাইনিল আউয়ালাইনে, প্রথম দুই প্রকার বিপরীত। ওয়াহুমা সলাতু ওয়াস-সাওমু, আর সেই দুই প্রকার হলো নামাজ, রোজা। ফাইন্নাহুমা ইয়াহতামিলানিল ফাওয়াতা, কেননা সেই দুই প্রকার ছুটে যাওয়ার সম্ভাবনা রাখে। ইদা লাম ইউআদ্দিহিমা ফিল ওয়াক্তিল মা'হুদি, যদি সে ওই দুই প্রকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় না করে। ইদা লাম ইউআদ্দিহুমা ফিল ওয়াক্তিল মা'হুদি, যদি সে নির্দিষ্ট সময়টা আদায় না করে। ফায়াকুন কদান, সুতরাং তা কাজা হবে। ফায়াকুন কদান, সুতরাং তখন তা কি হবে? কাজা হবে। তো আজকের সবক আমরা এখানেই শেষ করলাম। এরপর আমরা আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের 4 নম্বরটি পরবর্তী সবকে আমরা আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের 4 নম্বরটি পড়ব। তাহলে আজকে এই সবকে আমরা 3 নম্বর প্রকারটি পড়ে শেষ করলাম। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।